গত কয়েকদিন ধরে লাগাতার মুষলধারে বৃষ্টি পাহাড় থেকে সমতল, আর সেই বৃষ্টির জেরে তিস্তা নদীর জলস্তর বেড়ে গিয়ে ক্রান্তি ব্লকের বেশ কয়েকটি গ্রাম জলমগ্ন হয়ে পড়েছে। বেশ কয়েকটি পরিবার ইতিমধ্যে বাঁধের উপর প্লাস্টিকের তাঁবু টানিয়ে তার আশ্রয় নিয়েছে। ইতিমধ্যে প্রশাসনের তরফে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে, যদিও এই বিষয়ে ক্রান্তি বিডিওকে ফোন করা হলে তাকে ফোনই পাওয়া যায়নি। জলপাইগুড়ি থেকে আবির ভট্টাচার্যের রিপোর্ট। আমরা চাচ্ছি যে বানটা হোক, আগের মতো পরিস্থিতি হোক, ভালোভাবে যাতে থাকতে পারি, এটাই। আপনার নাম? মমিতা বর্মন। এই জায়গাটা পশ্চিম দোলাইগাঁও। প্রশাসন বা স্থানীয় সূত্রে কোনো সহযোগিতা পাচ্ছেন কি? হ্যাঁ, পাচ্ছি, হালকা এরকম চিরা দিচ্ছে, গুড় দিচ্ছে, চাল দিচ্ছে, এইটুকুই, আর কিছু। কতটা খারাপ পরিস্থিতিতে রয়েছেন? ঘরে উপরে জল। হ্যাঁ, নাম কি আপনার? আমার নাম অরবিন্দ রায়। বাড়ি কোন জায়গা? নাম? বাড়িটা পুন্না চাংমারি। কোন ব্লক? সাইবাড়ি ব্লক, ক্রান্তি ব্লক। কতটা খারাপ পরিস্থিতিতে আছেন? পাটা করছি, ভেন্ডি, তারপর পুঁই শাক, হাইব্রিড এগুলো লাগাইছি, তারপর সবগুলাই তো ডুবে আছে এখন। মানে ম্যাক্সিমাম কতগুলো বাড়ি জলে চলে আসে আপনাদের? আমাদের বাড়িতে এখন তো 1 হাঁটুর উপরে জল। কোন জায়গাটা? এটা পুরান চাংমারি, সাইবাড়ি, পুরান চাংমারি, সাইবাড়ি। আপনার নাম? রাজু মারান্ডি। কখন থেকে এই জল মানে বাড়ছিল? এই কয়েকদিন হচ্ছে, 3-4 দিন। প্রশাসন বা কোনো কোথা থেকে সাহায্য পেয়েছেন কি? হ্যাঁ, পাইছি। এমনি টিপা লাইনে দিছে বানের উপরে থাকার জন্য। সেই বাঁধের কি কোনো আশা দিয়েছিল? বাঁধের আশা দিছে, বাঁধের উপরে থাকার জন্য বলছে। মানে বাঁধ বাঁধার মানে নির্মাণ করার কোনো? না, সেরকমটা বলে নাই।